2023 সালের মে মাসে ইমরান খান দুর্নীতির অভিযোগে ইসলামাবাদ হাইকোর্টে গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআইয়ের সমর্থকরা ব্যাপক বিক্ষোভে ফেটে পড়েছিল। যদিও 48 ঘণ্টার মধ্যেই খানকে মুক্তি দেয়া হয়। এই বিক্ষোভ ছিল পাকিস্তানে দীর্ঘদিনের ক্ষমতাধর সামরিক বাহিনীর কর্তৃত্বের বিরুদ্ধে নজিরবিহীন এক চ্যালেঞ্জ। 2 বছর পর 2025 সালের 11ই মে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নামে। তবে এবার তারা সামরিক বাহিনীর প্রশংসায় মুখর। সম্প্রতি ভারতের সঙ্গে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘর্ষে পাকিস্তান বাহিনীর সক্রিয় ভূমিকার কারণে দেশজুড়ে সামরিক বাহিনীর প্রতি জনসমর্থন তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। গ্যালাপ পাকিস্তানের এক জরিপে দেখা যায় 11 থেকে 15ই মে পর্যন্ত সময়ে করা জরিপে 96% উত্তরদাতা বিশ্বাস করেন পাকিস্তান এই সংঘর্ষে বিজয় অর্জন করেছে। 82% সামরিক বাহিনীর পারফরমেন্সকে খুব ভালো বলেছেন এবং 92% জানিয়েছেন এই সংঘর্ষের কারণে তাদের সামরিক বাহিনী সম্পর্কে মতামত ইতিবাচকভাবে পরিবর্তিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ বাদর আলম বলেন, ভারতীয় হুমকি পাক সেনাবাহিনীর ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা পাকিস্তানের সামরিক বাহিনীকে সমাজ, রাজনীতি এবং শাসন ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অবস্থান দিয়েছে। 1948, 1965, 1971 ও 1999 সালের যুদ্ধে ভারত-পাকিস্তান সংঘাত এই অবস্থানকে মজবুত করেছে। রাজনৈতিক বিশ্লেষক আরিফানুর বলেন, সীমান্তবর্তী দেশের সঙ্গে সংঘর্ষ হলে জনগণ সরকার ও সেনাবাহিনীর পক্ষে একত্রিত হয়। পাকিস্তানের ক্ষেত্রেও তাই ঘটেছে। তবে তিনি বলেন, প্রদেশভেদে প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে। পাঞ্জাবে ব্যাপক জনসমর্থন দেখা গেলেও খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানের দৃশ্যপট ভিন্ন হতে পারে। নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অফ অ্যালবানির রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক নীলুফার সিদ্দিকী বলেন, এই মুহূর্তে সেনাবাহিনী জনসমর্থন পাচ্ছে ঠিকই, কিন্তু এটি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত। এই সমর্থনের স্থায়িত্ব অনেকাংশে নির্ভর করবে ভারতের আচরণ এবং পিটিআই কী ধরনের বক্তব্য গ্রহণ করে তার উপর। 2018 সালে ইমরান খান যখন ক্ষমতায় আসেন, তখন তিনি বলেছিলেন তার সরকার ও সেনাবাহিনী একই পৃষ্ঠায় রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। 2022 সালে তাকে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর তিনি প্রকাশ্যে সেনাবাহিনী যুক্তরাষ্ট্রকে এই অপসারণের জন্য দায়ী করেন। এসব অভিযোগ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র বারবার অস্বীকার করেছে। 2023 সালের 9ই মে পিটিআই কর্মীদের সহিংস বিক্ষোভের পর দলটির বিরুদ্ধে বড় ধরনের দমন-পীড়ন শুরু হয়। শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করে সামরিক আদালতে বিচার করা হয়, অনেকেই কারাদণ্ড পান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দমন নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। লন্ডন ভিত্তিক গবেষক রাশিদ বলেন, পাকিস্তানিদের এখন বড় প্রশ্ন হওয়া উচিত, তারা কি সেনাবাহিনীর সীমান্ত রক্ষা ও রাজনীতিতে হস্তক্ষেপের মধ্যে পার্থক্য করতে পারবে। তিনি বলেন, আমাদের উচিত সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের সমালোচনা করা, তবে এই মুহূর্তে সীমান্তে তাদের পারফরমেন্সের প্রশংসাও করতে হবে।